রোহন এখন আমাদের জন্য বিস্কুট নিয়ে এসেছে। আজকে দিনটাই শুরু হয়েছে পুরো একদম উল্টো পাল্টা ভাবে। ডাক্তাররা এত টাকা দিয়ে পড়াশোনা করেছেন, এমনি এমনি মাছি মারবেন নাকি আমরা যদি না যাই? এখন মনে হচ্ছে কোনো একটা জায়গায় একটা বরফ গোলা জল হবে, সেই জলের মধ্যে এরকম করে ডুবে শুয়ে থাকবো। সব বলের ঘাম, তুই সব বল হয়ে গেছিস। এতটা টক দই একসাথে খেয়ে নিবি? ওটসের সঙ্গে দুধ ভিজিয়ে আর বাঁ হাতে কলাটা ধরে এক চামচ করে ওটস, এক কামড় করে কলা খাই। খালি বাড়ির পুজোটা এত জন্মদিনটা আছে তাই ছুঁয়েও দেখতাম না। লাউ দেখ কেমন লাউ গো মা, জল ভরতে ভরতে তুই ঘেমে স্নান করে যাবি। আমি কাকে মেরে এসেছি, সে এসছে আমার মাকে মারতে গুলি করবে। কাকে মেরে এসেছি এ জানে। দুটো পিস আটিটাকে কাটলাম আর কারেন্ট চলে গেল। রোহন এখন আমাদের জন্য বিস্কুট নিয়ে এসছে, ওটা আমরা এখন ভাগ করে সবাই মিলে খাচ্ছি। জানে এ অনেক বড় বড় অন্য রকমের বিস্কুটটা, কিন্তু বেশ ভালো খেতে, কুড়মুড়ে বেশ। এটা শনি রবিবারের জন্য বেস্ট, কিন্তু আজকে শনি রবিবার না, তবু রোহন যখন এনেছে খাই, বেশ ভালো লাগছে খেতে। আজকে দিনটাই শুরু হয়েছে পুরো একদম উল্টো পাল্টা ভাবে। কাল রাত 2:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মাদের ঘরে এসেছি, মাদেরকে ডেকে ওষুধ নিয়ে গিয়ে দিদিকে ওষুধ খাইছি। দিদি প্রচুর জ্বর, দিয়ে ওষুধ খাওয়ানো হয়েছে। ওষুধটা যতটুকু কাজ করেছে ততক্ষণ অবধি দিদি ঠিক ছিল, আবার সকাল থেকে জ্বর। দিদিকে নিয়ে একদম সকালবেলায় ডাক্তারের কাছে গেছিলাম। এখন 12:20 বাজছে, এখন আমরা বাড়ি ঢুকছি। মার বাড়ি গেছিলাম, ওখানে রোহন একটা বিস্কুট এনেছিল, সেটা দিদিকে খাইয়েছি। এই 12:20 বাড়ি ঢুকছি। সকাল থেকে কিছু খাইও নি। মা বলছে এখন আর মুড়ি খেতে হবে না, একেবারে ভাত খেয়ে নে। ভাত খেয়ে দিদির যা ওষুধ আছে সেই ওষুধগুলো একটার পর একটা চলবে। তারপরে ওষুধ কিনে নিয়েই চলে এসেছি। এবার দিদি ভাত খাবে, আমিও ভাত খাবো। আমিও সকাল থেকে কিছু খাইনি। কি অবস্থা, সকাল থেকে কি কাণ্ড ঘটলো। ডাক্তারখানার ওষুধ হ্যাঁ, এই করে করে কেটে যাচ্ছে। সকালটা পুরো একদম উল্টো পাল্টা ভাবে শুরু সকালে হয়েছে। পরে প্রথম খাবো আমি ভাত ভাত খেয়ে আলু ভাতে আলু ভাতে আর হয়ে গেছে ডাল, ডিমের তরকারি আর ঢেঁড়স ভাজা। এই হচ্ছে আজকে আমাদের জল খাবার না দুপুরেরই মেনু। মা সকালবেলায় মুড়ি খেতে বারণ করলো। হ্যাঁ এত বেলা হয়ে গেছে। মা বলছে এরপর মুড়ি খেতে কখন ভাত খাবে, একবার ভাত খেয়ে তখন খিদে পাবে 3 সাড়ে 3টার দিকে মুড়ি খাই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছু টুকটাক কাজ ছিল ঘরে, সেগুলো করলাম। এবার স্নান করতে যাবো। এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। ভেবেছিলাম একটা ফেস প্যাক বানাবো, মুখে লাগাবো। মুখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আর ভালো লাগছে না। সেই সকালবেলা বেরিয়েছি, তারপরে এত রোদ গরম, আর কোনো কিছু ভালো লাগছে না। একটু ভালো লাগছে না যে কিছু বানিয়ে তারপরে আবার মুখে মাখি, সেটা কিছুক্ষণ রাখি, দিয়ে স্নান করি। এখন মনে হচ্ছে কোনো একটা জায়গায় একটা বরফ গোলা জল হবে, সেই জলের মধ্যে এরকম করে ডুবে শুয়ে থাকবো। ওটা সব থেকে বেশি আরাম মনে হচ্ছে। যাই হোক, এখন স্নান করবো। এখন ট্যাঙ্কির জলও গরম হয়ে গেছে, স্নান করবো কি করে তাও জানি না। ক্যামেরাটা খিদিবিদি লাগছে সমস্ত কিছু মিশিয়ে। যাই হোক, একদিন এরকম হয়। দিদি স্নান করে নিয়েছে, ওষুধপত্র সমস্ত কিছু খাইয়ে দিয়েছে, এখন ও একটু শুয়েছে। দিদি একটু ঘুমিয়ে নিক, তাহলেই বিকালবেলা একদম চাঙ্গা হয়ে যাবে। আর আমি এবার স্নান করে নিই। আর মা আজকে এখানকার সমস্ত কোটো টিনগুলোকে বার করেছে, দিয়ে টিনগুলোকে ধুয়েছে। যে বাইরের সব টিনগুলো, এই যে তো মা আজকেই ধুয়েছে। আমি অন্যদিন বাড়ি থাকলে মায়ের হাতে হাতে অনেকটা করে দিই। আজকে আমি কিছুই করতে পারিনি, বাইরে বেরিয়ে গেছে। মা একা হাতে ঘরের কাজ করেছে, তারপরে আবার এই এত টিন ধুয়েছে। আমি মাকে বলছি তোমার কি দরকার ছিল, দিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো। যে পরিমাণ গরম, কোনো কাজ করা এখন যে কি কষ্টকর। এত কাজ করেছে দিয়ে কষ্ট হচ্ছে। একেই মা এখন একটু বেশি কাজ করলে মায়ের কষ্ট হয়। এত টিন আর সমস্ত কিছুকে ভালো করে ধুয়েছে। স্নান করে এসে আমি ঘুমিয়ে গেছিলাম। দিদি তো ঘুমিয়েই গেছিলো, আমিও এসে ঘুমিয়ে গেছিলাম। বিকালে এখন ঘুম থেকে উঠে আমি অনেকটা জল খেয়েছি। আজকে সারাদিন একটুও জল খাওয়া হয়নি, তাই বিকালে ঘুম থেকে উঠেই আগে আমি জল খেয়েছি। আজকে খাবারের টাইম পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। সকালের খাবার খেয়েছি 12:30টার সময়, এসেই ভাত খেলাম। আর এখন বিকালবেলা আমি খাবো মুড়ি। আমি তখন ভেবেছিলাম যে মুড়ি খাবো, দিয়ে মা বলছে না মুড়ি খেতে হবে না, 12:30 বেজে গেছে, একবারে ভাত খেয়ে নে, বিকালবেলা তখন মুড়ি খাবি। দিদিও ঘুম থেকে উঠে মুড়ি খেয়েছে, আর আমি এখন এবার মুড়ি খাবো। মা এখানে মুড়িটাকে আমতেল পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছে। মা মুড়িটা একদম ভালো করে মাখিয়ে দিয়েছে। এবার খেয়ে নি। এখনই এত গরম দিয়েছে, কালী পূজার জন্মদিনের সময় যে কি গরম পড়বে বাপরে, প্রচুর গরম পড়েছে, প্রচুর। ম্যাডাম কেমন আছেন? ভালো ভালো বেরোচ্ছে কই? ছোটটা আনচান করছে গরমে। সেই জন্য এখন এসি চালিয়ে ম্যামকে রাখা হয়েছে। আনচান করছে ছোটটা, কল করে ঘামছি খালি। ওষুধগুলো খাচ্ছিস না? এবার আস্তে আস্তে সুস্থ হচ্ছিস। আর যা গরম, তুই এমনিতেই মানুষ ঘামছে, যা গরম। আর আমি বেশি ঘামি। হ্যাঁ, আমি খুব ঘামি, অলরেডি ওষুধ খাচ্ছি তো আরও যেন ঘামছি। খেয়ে নাও, চাঙ্গা হয়ে যাবে। সব বলের ঘাম, তুই সব বল হয়ে গেছিস, তাই খেতে ঘামছিস। দুর্বলের ঘুম আর সব বলের ঘাম। কি আগে বল, ওটা টক দই? এটা লস্যি না, এটা টক দই। টক দই। ও এখন ডায়েটে আছে না, ও এখন অন্য কিছু খাচ্ছে না, এখন টক দই। এটাকে খোল, বাটিতে ঢাল, নাহলে খাবো কি করে?
এরকম করে খেয়ে নিবি, বাটিতে ঢালবি না? এটা টক দই তো? হ্যাঁ এটা টক দই। এত টক দই একসাথে খেয়ে নিবি? রাজের খাওয়াগুলো হচ্ছে এরকমই, ও একটা গোটা গোটা প্যাকেট এনে এসে যা কিছু, শুধু এটা বলে না, সবকিছু গোটা গোটা প্যাকেট এনে ও ছিঁড়ে খেতে, বাটিতে ঢালারও সিস্টেম নেই, কিচ্ছু না। রাজে ক্র্যাম্পটা বলছে বাটিতে ঢালতে হবে, আবার চামচ করে খেতে হবে। দাদু একটা বার করছে, এ মা ওটা লস্যি দাদু দাও। রাজ এই ক্র্যাম্পাকে কি বলছে, চম্পা খাবো, চম্পা। ও আগে পাগল করে দিও চম্পা খাবো বলে। ওটা লস্যি ঠান্ডা করে খাবো। ঠান্ডা করতে হবে। তুমি একটু সব্বল হয়ে নাও টক দইকে। 8টায় পড়া থাকে, ওর 9টায় ঘুম থেকে উঠে 10টায় পড়তে যায়, যতক্ষণ খালি পেটে বাড়ি এসেই ইয়ে খায়, ব্যায়াম করে 12টার সময়, 12টার সময় ব্যায়াম করে তারপরে 1টার সময় ও ওটসের সঙ্গে দুধ ভিজিয়ে আর বাঁ হাতে কলাটা ধরে এক চামচ করে ওটস, এক কামড় করে কলা খায়, হয়ে গেল খাওয়া। আবার এই সন্ধ্যাবেলা 6টা বাজে, এখন 1 প্যাকেট টক দই, এটা ওর ব্যায়াম করা খাওয়া, বডি বানাবে ও। কিভাবে প্যাকেটটাকে ধরে ধরে টক দইটা খাচ্ছে ও। সকালে এই বিস্কুটটা রোহন এনেছিল, অনেক কটা এনেছিল, আমরা ভাগ করে খেয়েছি, আর এই একটা ছিল মা দাদুকে দিয়েছে। ভালো খেতে, বেশ ভালো খেতে বলো। আর এটা নাকি তেলে ভাজা নয় বলছে, এয়ার ফায়ারে ভাজা। আর বেসনের, এটা ময়দার না, বেসনে আর এয়ার ফায়ারে। বেশ অন্যরকম খেতে বিস্কুটটা। दूध हलूद बहुत अच्छा বহুত আচ্ছা। দিদি দুধই খেতে চায় না, এখন আবার ওকে দুধ হলুদ খেতে হচ্ছে। কেমন লাগছে? খালি বাড়ির পুজোটা, এত জন্মদিনটা আছে তাই ছুঁয়েও দেখতাম না, কি কষ্ট করতে হচ্ছে। আমি কোনদিন ভাপ টানি না, সেই ভাপ শুদ্ধ টানছি, কারণ দুধ সুস্থ হতে খায় না, হবে। দুধ হলুদ খাচ্ছে, মানে এটা আমি তো দেখেই অবাক, কত কষ্ট করছে মেয়েটা, শুধু একটু বাড়ির পূজায় জন্মদিন নাচবে বলে। রাজ নিয়ে এসেছে অনেকগুলো আম। আর বাবা পাক্কা আম নিয়ে এসছে। কালকে আম ভাপা করবো, হ্যাঁ আম ভাপা করে তুই খাবো। আগে ঠিক হ, তারপরে আম আরো বাবা করবি। বাবা নাকি পাকা আম কিনে নিয়ে এসেছে, ওই দেখি মা কোথায় পাকা আম কিনে নিয়ে এসেছে। মা এটা কিরকম লাউ মা, লম্বা পাড়া, হ্যাঁ কিরকম দেখতে? এই যা পাক্কা হিংসা করে আম এনেছে। হিমসা করাম, বাহ লাউ দেখ কেমন লাউ গো মা, লাউ তো গোল গোল হয়, দেখতে ভালো লাগছে। আরো শোন ভাই, এত বড় বড় হয়। বাবারে ঝিঙ্গে আর বরবটি, বরবটি উচ্ছে কুমড়ো অনেক কিছু কিনে নিয়ে এসেছে। না না না, রাজকে এখন এখানে সোফা দেখানো হচ্ছে, কেমন হয়েছে বল। রাজ কাঁচা আম নিয়ে এসেছে, এটা দিয়ে মা গুড়াম করবে। রাজ অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছে, তার মধ্যে থেকে কিছু আম আমার মা আবার ওই প্যাকেটের মধ্যে ভরে যাচ্ছে বান্ধবী ললিতার বাড়ি দিতে, ওখানে রুটি করছে। আর আমাকে বললো যে মা বোতলে জলগুলো একটু ভরে দে, তাই আমি এখন বোতলে জলগুলো ভরবো। এত গরম আজকে, মা বলছে টেবিল ফ্যানটা চালা দিয়ে জলগুলো ভর, নাহলে জল ভরতে ভরতে তুই ঘেমে স্নান করে যাবি। রাতের বেলা আমরা এখন খেতে বসবো, কারেন্ট চলে গেছিল, মা যেই বলেছে চল এবার খেয়ে নি, সেই কারেন্ট চলে গেল, দিয়ে আবার চলে এসেছে 5-7 মিনিটের মধ্যে চলে এসেছে। বাইরে খুব গরম বলে মা বলছে এই ঘরটা ঠান্ডা আছে, এই ঘরটাতেই খা। আবার সমস্ত খাবার দাবার সব নিয়ে এলো। বাবা যে আমটা এনেছে সন্ধ্যাবেলা, সেই আমটাই মা এখন ছাড়িয়েছে, আর ওই গোটা গোটা আমটা খোসা ছাড়িয়ে নিচ্ছে, খাবে, আমাকে পিস পিস করে দিয়েছে। শরীর কেমন? হ্যাঁ দিদি এখন সারাটা সন্ধে ঘুমিয়ে গেছে, এখন পুরো চাঙ্গা। ঘুমাবে। আজকে আমাদের রাতের মেনু, আমি না অগাধ ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা, দিয়ে সব দিকে আমি কাকে মেরে এসেছি, সে এসছে আমার মাকে মারতে গুলি করবে, বলছি না গুলি করতে পারবো, বলছি না তুই মেরে এসেছিস। মা ওখানে তোমাকে গুলি করে দেয় কত চলছে, আর আমার মা তরকারিতে রুটি লাগিয়ে যাচ্ছে। গুলি করছে খেয়ে নি, গুলি যখন হচ্ছে খেয়ে নি, আমার আগে জানাতে পেরেছে মা খেয়ে নাও আগে। তুই ও স্বপ্নও দেখে ফেললি হ্যাঁ, সন্ধ্যাবেলাতে? এ অগাধ ঘুমিয়ে গেছি তো, দিয়ে এরকম কাকে মেরে এসেছি এ জানে, সে স্বপ্ন দেখি। আজ আমাদের রাতের মেনু রুটি, ছানা, সর, কালকে যে ডাল ছিল ডালটা, আর ওলা মা যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোলটা করেছিল, ডিমটা তো খাওয়া গেছে, আলু আর ঝোলটা আছে, আর এই যে আম। এই গরমকাল পড়তে বাবা এখন রোজ আম নিয়ে আসবে, আমাদের রাতে প্রত্যেক দিনের মেনুতে আম থাকবে, বুড়িকে এরকম মা কেটে কেটে দেয়, আর আমাদের এরকম হাম হাম কেটে খায়, এই হচ্ছে রাতের মেনু। হ্যাঁ আমাদের খাওয়া হয়েছে বলতে দিদি আর মায়ের হয়ে গেছিল, আর আমি আর বাবা আমটা খাচ্ছিলাম, বাবা আম খাচ্ছিল, আর আমি আমের আটিটাকে সবে খাচ্ছিলাম, 2 পিসকে আটিটাকে খাচ্ছিলাম, আর কারেন্ট চলে গেল, দিয়ে আবার ফোনে টর্চ জ্বেলে আমটাকে খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, বৃষ্টি পড়ছিল, এখন টিপ 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 করে পড়ছে, জোরে পড়ছে না। হ্যাঁ বললাম তো টিপ 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 করে পড়ছে, আর খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে না মা বাগানের দিকে? হ্যাঁ আমি বুঝতেই পেরেছি বাগানের দিকে প্রচুর হাওয়া দিচ্ছে, বাগানের দিকে খুব হাওয়া দিচ্ছে। এবার ঘুমিয়ে যাব, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।